দীর্ঘ বিরতির পর শুক্রবার রাতে ঢাকার মঞ্চে আবার গান গাইতে ওঠেন বাংলা সঙ্গীতের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকবো শীর্ষক অনুষ্ঠানে দর্শকরা মুগ্ধ হয়ে তার সুর শুনছিলেন, কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তাকে দ্রুত গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শিল্পীর অসুস্থ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে সঙ্গীত শিল্পী জাহাঙ্গীর সাইদ রাতে জানান সাবিনা ইয়াসমিন এখন সুস্থ আছেন এবং তাকে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এরপর শনিবার সাবিনা ইয়াসমিনের মেয়ে এবং সঙ্গীত শিল্পী ইয়াসমিন ফাইরুজ বাঁধন গণমাধ্যমকে জানান মায়ের অবস্থার উন্নতি হয়েছে, তবে চিকিৎসকরা তাকে এখনো হাসপাতালে পর্যবেক্ষণে রেখেছেন। আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। জাহাঙ্গীর সাইদ আরো বলেন সাবিনা আপার ভার্টিগো সমস্যা ছিল। গান গাইতে গাইতে হঠাৎ তিনি ভার্টিগো সমস্যা অনুভব করেন। মাইক্রোফোন স্ট্যান্ড ধরে ভারসাম্য রাখতে না পেরে তিনি পড়ে যান। শুক্রবার রাতে 1 বছরের বিরতির পর মঞ্চে ফেরেন সাবিনা ইয়াসমিন। HSBC বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিল একটি বিশেষ সন্ধ্যা, কিন্তু তার অসুস্থতার কারণে শনিবারের অনুষ্ঠানে গাওয়ার পরিকল্পনা স্থগিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আপাতত বিশ্রাম নিতে হবে এই সঙ্গীত শিল্পীকে। এই ঘটনায় তার ভক্তরা উদ্বিগ্ন হলেও সবার আশা শিগগিরই সাবিনা ইয়াসমিন সুস্থ হয়ে আবার ভক্তদের মন্ত্রমুগ্ধ করা কণ্ঠে গান পরিবেশন করবেন।